এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো আমি এই মুহূর্তে রয়েছি গ্যাংটক। তো গুড মর্নিং টু গ্যাংটক। তো এখন আমরা রয়েছি হোটেল লিও। হোটেল লিওতে আমরা কালকে ছিলাম, এই হচ্ছে হোটেল লিও। তো আজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাচেন। তো আমরা এখান থেকে লাচেন যাচ্ছি সবাই মিলে। আমাদের হচ্ছে 28 মিলে আমরা এখন যাচ্ছি। আর আমাদের মোটামুটি প্রায় 90% রেডি হয়ে গেছে। আর সব গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ বাঁধা সব কমপ্লিট। তো এখন আমাদের লাইন আপ চলছে। আর লাইন আপ হয়ে গেলে তারপর আমরা আবার বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লাচেনের উদ্দেশ্যে। তো শুনেছি লাচেনের রাস্তা খুবই খারাপ আছে। ঠিক আছে, দেখি কতটা কী হয়। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে ব্লগে। সো এখন বাজে ঘড়িতে সময় সকাল 11টা। আর আমরা কিন্তু সবার লাস্টে আমরা তিনজন বেরিয়েছি, রমজিৎ দা, হিমাদ্রিদা অ্যান্ড আমি হচ্ছে হিমাদ্রিদার প্লেনে রয়েছি। আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আর বাদবাকি সবাই প্রায় চলে গেছে, তারা সেভেন সিস্টার হয়ে তারা মাঙ্গানে যাচ্ছে। অ্যান্ড আমরা শর্টকাট রাস্তা নিয়ে পৌঁছাবো, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে। অ্যান্ড ওরা কিন্তু আমাদের জন্য ওয়েট করছে, কারণ ওরা অনেকটা আগে বেরিয়ে গেছে, মোটামুটি দেড় থেকে 2 ঘন্টা আগে ওরা বেরিয়ে গিয়েছিলো। সো আমরা আজকে যাব ডিকচুর রাস্তা দিয়ে। সো তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে সেখানকার রাস্তাটা কতটা ভালো অ্যান্ড কতটা খারাপ রয়েছে। তো তোমরা সেই বুঝে আসতে পারো। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, বাদিকটা ব্রিজটা খুব সুন্দর লাগছে, ঝুলন্ত একটা ব্রিজ, মানে হ্যাঙ্গিং ব্রিজ। আর আমরা নিয়ে নিচ্ছি সোজা মাঙ্গানের রাস্তা। আর কিন্তু পিচ করেই যাচ্ছে এই রাস্তাটা। সো দেখো একটু হালকা হালকা কিন্তু অফ রোডিং স্টার্ট হয়ে গেছে। আর দেখা যাক কতটা রাস্তা ভালো পাই। তো নর্থ সিকিম মানে তো অফ রোডিং, এটা সবাই জানি আমরা। সো আমরা মাঙ্গান থেকে উপরে এলাম, কারণ কি নিচে যখন ছিলাম তো নিচের রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়েছিল, যখন আমরা উপরের রাস্তাটা নিয়েছি চুং চেকপোস্টের। আর যেতে যেতে এত সুন্দর একটা ভিউ, যেটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না ক্যাপচার করব বলে। আর ওই সেই ভিউ দেখো কি লাগছে, স্নো ক্যাপ মাউন্টেন। ও আলাদাই ভাই, আলাদাই। দেখো একবার কি লাগছে ওখানে, এখানে। বাহ, মাইন্ড ব্লোয়িং ইয়ার। সো গাইস, আমরা গ্যাংটক থেকে বেরিয়ে আমরা ধিচু হয়ে আমরা এসে পৌঁছালাম এখন এই মুহূর্তে টিংচিমে রয়েছি আমরা এখন। আর এখানে আমরা এইখানটায় আমরা সবাই ব্রেকফাস্ট করলাম, মানে প্রায় দুপুরে হয়েছে, লাঞ্চে বলতে পারো। আর লাঞ্চে আমরা ভাত খেলাম সবাই মিলে। তো এখন বাজে ঘড়িতে সময় প্রায় 1:39, ঠিক আছে। সো আমরা এখন বেরোবো মাঙ্গানে হচ্ছে আমরা মানে প্রত্যেকটা বাইকে ফুয়েল আপ হবে। ফুয়েল আপ করার পর তারপর আমরা এক্সট্রা ফুয়েল ক্যারি করে তারপর আমরা বেরোবো লাচেন। তো তারপর যাব আমরা লাচেন। অ্যান্ড বিকেল 4টার মধ্যে কিন্তু আমাদের চেকপোস্ট ক্রস করতে হবে, এরপরে কিন্তু পারমিট নেই। সো অলরেডি আমরা অনেকটাই আজ লেট হয়ে গেছিলাম বেরোতে, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 2টো আসতেই চললো। তো ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আর আমাদের সব টোটাল বাইকার্স লাইন আপ হয়ে গেছে। ওই দেখো ওখানে দুজন, ওখানে সবাই রয়েছে, মোটামুটি 17টা বাইক আমাদের লাইন আপ হয়ে গেছে। আর এখানে 2টো গাড়ি রয়েছে। তো এখন আমরা যাচ্ছি সোজা মাঙ্গানে আমরা এখন প্রত্যেকটা গাড়িতে ফুয়েল আপ করবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে মাঙ্গানে গিয়ে। তো এভরিওয়ান, তো আমরা চলে এলাম মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। এই হচ্ছে পেট্রোল পাম্প মাঙ্গানের লাস্ট, ঠিক আছে। আর ওই পেছনে রয়েছে মাঙ্গান গেট। ওয়েলকাম টু মাঙ্গান। তো এখানে প্রত্যেক রাইডার্সরা এসছে, এখানে লাস্ট ফুয়েল পাম্প এটাই। তো যারা যারা আসে নর্থ সিকিমে তারা এখানে ফুয়েল আপ করিয়ে নেয়। তো চলো ফুয়েল আপ করা হোক, তারপর আবার দেখা হচ্ছে। গেলি টু মাঙ্গান।
তো দেখো এখানে আবার কাজ হচ্ছে, যার জন্য আমরা এখানে আটকে গেলাম। এখানে ওই সরানো হচ্ছে জেসিবি দিয়ে, এখানে কাজ হচ্ছে এখনো। অবশেষে আমরা অফরোডিং ছেড়ে দিয়ে চলে এসেছি হাইওয়েতে। আর চারিদিকটা দেখো কত সুন্দর ভিউ আজকের। ওফ, দুর্দান্ত লাগছে, জাস্ট অসম লাগছে। আর তোমরা যেই হাইওয়েতে আর দেখছো আর সামনে যেই বৃষ্টি দেখছো, এটা কিন্তু ওই লাস্ট যে বন্যাটা হয়েছিল সেই বন্যায় কিন্তু এই রাস্তাগুলো পুরো ভেঙে গিয়েছে। তো এই রাস্তাগুলো পুরোটাই নতুন করে বানানো পাহাড় কেটে। তো তোমরা ডান দিকে পাহাড়টা দেখেই বুঝতে পারছো যে পাহাড়টা ভাঙা রয়েছে, কারণ পাহাড় কেটেই রাস্তা তৈরি করা হয়েছে। আর রাস্তা কিন্তু পুরো মাখনের রাস্তা, মানে চালিয়ে পুরো মজা হচ্ছে। সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছ আমার হাতের বাঁ দিকে, সেই বৃষ্টিটা দেখো অর্ধেকটা আছে আর অর্ধেকটা কিন্তু নেই। তার কারণ হচ্ছে বন্যার ফলে বৃষ্টি পুরো ভেঙে গিয়েছে। আর এই রাস্তাটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওই পাশে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাকে কানেক্ট করেছে। তো দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ানক ব্যাপার ছিল যে একটা পাকা ব্রিজ সেটাকে জলের গতিতে সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। সত্যি মানে দেখেই ভয় লাগছে যে এরকম ব্যাপার ছিল। আর যখন এই জিনিসগুলো হয়েছে তো স্থানীয় লোকেরা যখন দেখেছে তাদের কথা একবার ভাবো। আর বীজটা দেখো একবার, পুরো অর্ধেকটা অংশ পড়ে রয়েছে এখানে আর বাকিটা নেই। আর ওই সামনের বীজ দিয়ে আমরা ঘুরে ঘুরে পরের পাহাড়ে আমরা উঠে যাব। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলে এলাম তুং চেকপোস্টের কাছাকাছি। আর আজকের ফার্স্ট টানেল দেখো নর্থ সিকিমের, মারাত্মক লম্বা রয়েছে, পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে টানেলটা রয়েছে। আর কি সুন্দর লাগছে টানেলটি, মানে গেরুয়া সাদা সবুজ বর্ণের। উফ, দুর্দান্ত লাগছে, জাস্ট অসম। চলো 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 চলো। তো এটা হচ্ছে এই মোড়টা, এটা তোমরা সবাই দেখবে। এদিকে গেল হচ্ছে চুংথাং আর এটা হচ্ছে লাচেন, হচ্ছে এই রাস্তাটায়, এই সেই ম্যাপ। তো তোমরা একটা কথা মাথায় রাখবে যে যারা নর্থ সিকিম আসছো, তো তুং চেকপোস্টে আসার পরে কিন্তু সেখানে গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরা অথবা মোবাইল ফোন কিন্তু ক্যামেরা করা টোটালি বন্ধ রয়েছে। তো যদি কেউ সেটা ভিডিও করো তাহলে কিন্তু দেখে নিলে সেটা সিজ হতে পারে অথবা জরিমানা হতে পারে অথবা অ্যারেস্টও হতে পারে। তো আমাদেরকে তুং চেকপোস্ট থেকে কিন্তু সেটা বলে দিয়েছিল, তাই কোনো ফুটেজ সেরকম করা হয়নি। সো আমরা এখন এই মুহূর্তে রয়েছি লাচেনের হোমস্টেতে রয়েছি আমরা আজ। আর মোটামুটি 7:30 নাগাদ এখানে এসে পৌঁছালাম। আর বিভৎস রাইড হয়েছে। সো এখন বাজে রাত্রি 10টা, প্রায় 10:30 বাজতে চলো, 10:19 বাজে। সো ভিডিওটি এন্ডিং করা হয়নি, তাই এখন এন্ডিংটা সেরে নিচ্ছি। আর আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে মানে সবাই শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলায় উঠতে হবে, কারণ কালকে হচ্ছে আসল অ্যাডভেঞ্চার রাইড হবে কালকে। সো 5টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব গঙ্গা লেকের উদ্দেশ্যে। সো চলো, কাল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।